আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল বৈঠকে বসছে। দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যু হল নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্সের। রেলমন্ত্রক পুরুলিয়ায় 3টি প্যাসেঞ্জার হল্ট তৈরির অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সংক্রান্ত কলকাতা হাইকোর্ট তালিকা প্রকাশের যে নির্দেশ দিয়েছে তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিকে চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা আজ কড়া নিরাপত্তায় সম্পন্ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল বৈঠকে বসছে। সকাল 11টা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং রোল অবজারভাররা। রাজ্যে নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা সহ নানা বিষয় বৈঠকে পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর। এদিকে নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই রাজ্যের ভোটের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, আধিকারিকদের বদলি ও নিয়োগ, মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ, গণনা কেন্দ্র নির্ধারণ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে তৎপরতা বেড়েছে। সেই প্রেক্ষিতেই এই ভিডিও বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, প্রতিটি জেলা থেকে এসআইআর সংক্রান্ত কাজের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চাওয়া হবে। কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করার নির্দেশ দেওয়া হতে পারে। আসন্ন নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপই এই বৈঠকে চূড়ান্ত করা হতে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে মাইক্রো অবজারভার পদে নিয়োগের জন্য 8,505 জন আধিকারিকের তালিকা দিলেও এখনও পর্যন্ত তাদের মধ্যে প্রায় 6,300 জন কাজে যোগ দিয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। যাদের নাম পাঠানো হয়েছে তাদের মধ্যে প্রায় 400 জন ইতিমধ্যেই এইআরও পদে নিযুক্ত রয়েছেন বলে দেখা যাওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এমত অবস্থায় রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকে ঠিক কতজন আধিকারিক এইআরও পদে নিযুক্ত রয়েছেন তার বিস্তারিত রিপোর্ট অবিলম্বে জমা দিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধে পর্যন্ত মাত্র 6টি জেলা সেই রিপোর্ট পাঠিয়েছে। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় মাইক্রো অবজারভারদের সঙ্গে সহায়তা করার জন্য যে আধিকারিকদের তালিকা দেওয়া হয়েছে সেখানে পঞ্চায়েত কর্মী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুগত সদস্যদের নাম রয়েছে। এই রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন একটি ইউনিয়ন। যেসব কর্মীদের তালিকাভুক্ত করা হয়েছে তাদের ফাঁকা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা এবং কোনো লিখিত নির্দেশের পরিবর্তে মৌখিক নির্দেশ ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছে। বিরোধী দলনেতা জানান, উত্তরবঙ্গের মাটিয়ালি, রাজগঞ্জ, ধূপগুড়ি সদর, ময়নাগুড়ি, বানারহাট, নাগরাকাটা সহ বিভিন্ন ব্লকে কৌশলগতভাবে এই নির্বাচিত কর্মচারীদের তালিকা করে দেওয়া হয়েছে। শাসক দল গোপন প্রভাবের মাধ্যমে স্বচ্ছতা ছাড়াই অনুগতদের দাবার গুটির মতো ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। স্বচ্ছভাবে এসআইআর না হলে রাজ্যে বিধানসভা নির্বাচন করা যাবে না বলে বিজেপি আজ স্পষ্ট জানিয়েছে। নদিয়ার পলাশীপাড়া, তেহট্ট, কালীগঞ্জ, চাপড়া বিধানসভা কেন্দ্রে আজ দলীয় চার্জশিট প্রকাশ করে রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার একথা জানান। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বারবার ঘোষণা করেছে দুটি কথা। একটি পরিচ্ছন্ন নির্বাচকদের তালিকা দরকার, জানিয়ে আমরা এবারে ভোটে দাঁড়াবো। যারা বৈধ নির্বাচক তারা ভোট। 2, নির্বাচন শান্তিতে হতে হবে। আর এর সঙ্গে আমরা আরো একটা কথা বলেছি, নো এসআইআর নো ভোট। এরপরে যদি এসআইআর পিছিয়ে যায় এবং তার জন্য যদি নির্বাচনের কোন রকম সাংবিধানিক সমস্যা হয়, তার জন্য পুরোপুরি তৃণমূল সরকার দায়ী থাকবে। রাজ্যে তৃণমূল কংগ্রেসের অধীনে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বলে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব অভিযোগ করেছেন। উত্তর 24 পরগনার বনগাঁয় 2 বিজেপি বিধায়কের পরিবারের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আজ সদস্যদের সঙ্গে দেখা করে শ্রী দেব এই মন্তব্য করেন। ওদেরকে আমি বলবো, ভাই এসব বন্ধ করে মানুষের মতো ব্যবহার করো। পশ্চিম বাংলাকে মানুষ আত্মীয় স্বজন পরিজন মাছ ভাতের জন্য চেনে, ভদ্র ব্যবহারের জন্য চেনে, রবীন্দ্রসঙ্গীতের জন্য চেনে, রবীন্দ্রনাথের জন্য, বিবেকানন্দের জন্য চেনে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য চেনে, তোমাদের জন্য চেনে না। যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের উপর আক্রমণ করা হয়। ওনারা কোনো পলিটিক্যাল বিষয় না, কোথায় নিয়ে গেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় বিধায়ক অশোক কীর্তনীয় এবং স্বপন মজুমদারের পরিজনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যু হল নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্সের। গত 10ই জানুয়ারি থেকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাটোয়ার বাসিন্দা ওই নার্স। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। ভেন্টিলেশন থেকেও তাকে বার করে আনা হয়। ফের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় বুধবার তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। আজ সকালে প্রবল হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও বিকেলে তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য, বাংলায় নিপা ভাইরাসে আক্রান্ত এই তরুণী নার্সের সঙ্গে এক পুরুষ নার্সও ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে নমুনা পরীক্ষার পর তাদের নিপা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপরই তাদের সংস্পর্শে আসা 150 জনেরও বেশি ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। তবে তাদের রিপোর্ট নেগেটিভ আসে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ডিভিসি চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রেল মন্ত্রক পুরুলিয়া 3টি প্যাসেঞ্জার হল্ট তৈরির অনুমোদন দিয়েছে। পুরুলিয়া শহরের উপকণ্ঠে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছে এবং পুন্দাগের কাছে সিধি জামরা এলাকাতে রেলের তরফে প্যাসেঞ্জার হল্ট তৈরির কথা জানানো হয়েছে। এছাড়াও জেলার তোরাং এবং সুইসা স্টেশনের কাছে রাঙামাটি এলাকায় হবে তৃতীয় হল্টটি। একই সঙ্গে অনুমোদন মিলেছে পুরুলিয়া থেকে অযোধ্যা হয়ে আনন্দবিহার পর্যন্ত চলাচলকারী সাপ্তাহিক নতুন ট্রেনের। রেল পরিষেবা উন্নয়নে পুরুলিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে রেলওয়ে বোর্ড মুর্শিদাবাদ জেলার নসিপুরে একটি নতুন প্যাসেঞ্জার হল্টের অনুমোদন দিয়েছে। ইতিহাস তৈরি করে এই প্রথম কোনো মহিলা হেরিটেজ হিমালয়ান টয় ট্রেনের টিটিই হিসেবে নিযুক্ত হলেন। চলতি মাসেই সরিতা ইয়েলমো টয় ট্রেনের টিকিট চেকার হিসেবে দায়িত্ব নিয়েছেন। একটি প্রতিবেদন। 1881 সালে পাহাড়ের কোলে শুরু হয়েছিল টয় ট্রেনের যাত্রা। 145 বছরের হেরিটেজ টয় ট্রেনের ইতিহাসে এই প্রথম কোনো মহিলাকে টিটিই হিসেবে নিযুক্ত করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দার্জিলিং এর বাসিন্দা সরিতা ইয়েলমো এর আগে নিউ জলপাইগুড়ি স্টেশনের সিটিসি হিসেবে দায়িত্ব সামলেছেন। টয় ট্রেনের ইতিহাসে ঢুকে পড়া সরিতা আকাশবাণীকে জানিয়েছেন, যে পাহাড়ে জন্মেছেন বেড়ে উঠেছেন সেখানেই পাহাড়ের বাঁকে ছোট্ট ট্রেনে কাজ করার অভিজ্ঞতা তার কাছে ভীষণই মূল্যবান। हमको बहुत अच्छा लगा क्योंकि मैं जिस जगह में आई हूँ वहाँ पर जन्म हुआ है मेरा, तो उसी जगह में हमको टॉय ट्रेन ले जाने का मौका मिला। फर्स्ट लेडी थी, तो हमको बहुत अच्छा लगा। स्पीच करने में तो बहुत ही अच्छा लगा हमको। मैं इसके लिए मैं बहुत प्राउड फील कर रही हूँ। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষাতে প্রার্থীর নাম, প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণীর উল্লেখ করে কলকাতা হাইকোর্ট তালিকা প্রকাশের যে নির্দেশ দিয়েছে তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। দুই বিচারপতি মধুরেশ প্রসাদ ও প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে আজ রাজ্যের পক্ষ থেকে সময় চেয়ে নেওয়া হয়। এক সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হতে পারে। উচ্চ মাধ্যমিকে চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা আজ কড়া নিরাপত্তায় সম্পন্ন হয়েছে। একই সঙ্গে হয়েছে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,811 জন। পরীক্ষা চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল বৈঠকে বসছে। দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যু হল নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্সের। রেল মন্ত্রক পুরুলিয়ায় 3টি প্যাসেঞ্জার হল্ট তৈরির অনুমোদন দিয়েছে। উচ্চ মাধ্যমিকে চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা আজ কড়া নিরাপত্তায় সম্পন্ন হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10